এটা হচ্ছে আমরা দেখব যে কেপি ও কেসির মধ্যে সম্পর্ক। তাহলে আমরা একটা সাধারণ বিক্রিয়া নিই। সেই সাধারণ বিক্রিয়াটা হচ্ছে প্রথমে আমরা বিক্রিয়াটাকে সমতা করে নিলাম। সমতা করে নেওয়ার পর আমাদের প্রথম কাজ হবে যে এই বিক্রিয়ার থেকে প্রথমে কেপি নির্ণয় করা এবং কেসি নির্ণয় করা। তো কেসি এবং কেপি এগুলো হচ্ছে সাম্য ধ্রুবক, অর্থাৎ সাম্যাবস্থায় আমরা যে সাম্য ধ্রুবকটা নির্ণয় করি। সাম্য ধ্রুবক বাইর করার নিয়ম হচ্ছে যদি উৎপাদের ঘনমাত্রাগুলো উপরে থাকে এবং বিক্রিয়কের ঘনমাত্রাগুলো নিচে থাকে তাহলে সেটা হচ্ছে সেই সাম্য ধ্রুবককে বলা হয় হচ্ছে কেসি। আর যদি উৎপাদের আংশিক চাপগুলো উপরে থাকে এবং বিক্রিয়কের আংশিক চাপগুলো নিচে থাকে তাহলে সেই সাম্য ধ্রুবককে বলা হয় হচ্ছে কেপি। আমরা এই সাম্য ধ্রুবকগুলো বাইর করা শিখছি হচ্ছে ভর ক্রিয়ার সূত্র থেকে, যেটা আমরা জানি ভর ক্রিয়ার সূত্র। তাহলে আমরা যদি এখান থেকে কেসি নির্ণয় করি তাহলে হচ্ছে কেসি, তাহলে উৎপাদের ঘনমাত্রা উপরে, তাহলে সি অফ NH3, সি অফ NH3 দ্বারা বোঝাচ্ছি আমরা অ্যামোনিয়ার ঘনমাত্রা। এবং যেহেতু এর সামনে 2 আছে তাহলে এটা সহগটাকে পাওয়ার করে দিতে হয় ভর ক্রিয়ার সূত্র মতে। আর বিক্রিয়কের ঘনমাত্রা নিচে, তাহলে সি অফ N2 এটা হচ্ছে নাইট্রোজেনের ঘনমাত্রা, আর সি অফ H2 এটা হচ্ছে হাইড্রোজেনের ঘনমাত্রা। যেহেতু হাইড্রোজেনের সামনে 3 আছে এটাকে আমরা পরে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের জন্য একটা 1 নম্বর ইকুয়েশন। এখন আমরা এটাকে রাখি দিলাম এই পর্যন্ত। এখন আমরা দেখতে চাই যে কেপি নির্ণয় করার জন্য আমাদের কি দরকার, আংশিক চাপ। তাহলে আমরা দেখি যে কিভাবে আংশিক চাপ আমরা নির্ণয় করতে পারি। আমরা যদি সেই সম্পর্কটা একটু দেখি, এখানে আমরা একটা সূত্র জানি, আদর্শ গ্যাসের সূত্র জানি যে পিভি সমান NRT। তাহলে এখান থেকে যদি আমরা পি বাহির করি তাহলে N/V/RT, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পি সমান CRT। কেন? কারণ N/V সমান হচ্ছে C লেখা যায়। কি লেখা যায়? N/V সমান C লেখা যায়। তাহলে আমরা একটা নোট দিয়ে রাখি সাইডে, নোট। সেই নোটটা হচ্ছে যে সি সমান লেখা যায় N/V। সি কি? সি হচ্ছে ঘনমাত্রা। তাহলে এই সূত্রটা থেকে আমাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আমি যদি এখানে যার ঘনমাত্রা বসাবো আমি তার আংশিক চাপ পাবো। অর্থাৎ আমরা যদি এখানে এর ঘনমাত্রা বসাই তাহলে আমরা এর আংশিক চাপ পাবো। আমরা যদি এখানে অ্যামোনিয়ার ঘনমাত্রা বসাই তাহলে অ্যামোনিয়ার আংশিক চাপ পাবো। যেমন আমরা যদি একটা উদাহরণ দেখি, একটা উদাহরণ সেটা হচ্ছে পি অফ NH3, অর্থাৎ হচ্ছে অ্যামোনিয়ার আংশিক চাপ সমান আমরা লিখতে পারি সি অফ NH3 আর টি। তাহলে এটা হচ্ছে আমাদের একটা উদাহরণ যে আমরা যদি দেখি যে আংশিক চাপের সাথে ঘনমাত্রার সম্পর্কটা কি, তাহলে আংশিক চাপের সাথে ঘনমাত্রার সম্পর্কটা হচ্ছে পি অফ NH3 সমান সি অফ NH3 আর টি। এখন সেই সম্পর্কটাই আমরা এখানে বসাবো। তাহলে যদি আমরা এখন কেপি নির্ণয় করতে চাই, আমরা যদি এখন কেপি নির্ণয় করতে চাই তাহলে উৎপাদের আংশিক চাপটা উপরে, উৎপাদের আংশিক চাপ মানে হচ্ছে পি NH3। যেহেতু NH3 এর সামনে 2 আছে এটাকে আমাদের পাওয়ার করে দিতে হবে। আর একটা হচ্ছে পি অফ N2, এর সামনে কিছু নাই। আর একটা হচ্ছে পি অফ H2, এর সামনে যেহেতু 3 আছে এটাকে পাওয়ার করে দিতে হবে। আমরা এগুলো কি বসালাম? আমরা এগুলো বসালাম হচ্ছে আংশিক চাপ। এখন আমরা দেখতে চাই আংশিক চাপের সাথে যে ঘনমাত্রার আমরা সম্পর্কটা নির্ণয় করলাম ওইটা আমরা এখানে বসাবো। তাহলে পি অফ NH3 সমান লেখা যায় সি অফ NH3 আর টি, তার উপর হচ্ছে স্কয়ার। আর পি অফ N2 সমান লেখা যায় সি অফ N2, একইভাবে সবগুলো এইভাবেই লেখা যায়। আর সি অফ H2 আর টি, তার উপর হচ্ছে কিউব। এখন যদি আমরা এই পাওয়ারটাকে একটু ভাগ করে দেই সবার কাছে তাহলে আমরা লিখতে পারি এখান থেকে লিখতে পারি যে সি অফ NH3 তার উপর স্কয়ার আর টি তার উপর স্কয়ার। নিশ্চয়ই আমরা সেম কাজটা করব, এটা তো কোনো অসুবিধা নাই। এটাকে আমরা লিখে দিচ্ছি এইভাবেই সি অফ N2, আর এইখানে যে পাওয়ারটা সেটা একটু ভাগ করে দিই আমরা, সি অফ H2 তারপর কিউব। এখানে একটা আরটি ছিল, সেই আরটিটা হচ্ছে এইটা, আর এইখানে আরটির উপর কিউব আছে, সেই আরটি কিউব হচ্ছে এইটা। এবার যদি এইটাকে আমরা একটু সাজে নেই তাহলে উপরে থাকতেছে সি অফ NH3 তারপর স্কয়ার, নিচে থাকতেছে সি অফ N2, সি অফ H2, সি অফ H2 তারপর কিউব, আর উপরেও আছে আরটি, নিচেও আছে আরটি। দুইটা আরটির মধ্যে একটা আরটি নিলাম, তাহলে উপরে থাকতেছে হচ্ছে 2 - 4 সূচকের নিয়মে। নিচে আরটি আর RT3 RT4, উপরে আরটি স্কয়ার। দুইটা আরটির মধ্যে একটা আরটি নিলে এটা হয়ে যায়। ওকে, এখন আমরা একটা জিনিস খেয়াল করতে পারি এখানে যে এই জিনিসটা এখানে যা আছে, এই জিনিসটা আর এই জিনিসটা এটা হচ্ছে সেম। দেখো এখানে সি অফ NH3 তেও একদম হুবহু সেম, তাহলে ওইটার পরিবর্তে আমরা কেসি বসাইতে পারি। তার পরের লাইনে আমরা যদি দেখি ওইখান থেকে পরের লাইনে যে এইটার সমান লেখা যায় হচ্ছে কেসি, আর এখানে দুইটা আরটির মধ্যে একটা আরটি নিলে আমরা দেখলাম ওখানে আসতেছে -2, আর এই পাশে থাকতে হচ্ছে কেপি। এটাই হচ্ছে এই বিক্রিয়ার কেপি ও কেসির মধ্যে সম্পর্ক। এটাই হচ্ছে এই বিক্রিয়ার কেপি ও কেসির মধ্যে সম্পর্ক। এখন এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি কেপি সমান কেসি আর
এটা এই -2 কে আমরা বলতে পারি ডেল এন, অর্থাৎ মোল সংখ্যার পার্থক্য। ডেল এন সমান কি লিখবো আমরা? ডেল এন সমান আমরা লিখবো হচ্ছে উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। এটি হচ্ছে একটা নরমাল বিক্রিয়ায় আমরা কেপি ও কেসির মধ্যে সম্পর্ক নির্ণয় করলাম। কেপি ও কেসির সম্পর্ক এটা আমাদের এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এই লাস্ট লাইনটা এটা হচ্ছে এমসিকিউর জন্য আমাদের খুবই ইম্পর্টেন্ট। এটা যে কেপি ও কেসির মধ্যে কি সম্পর্ক, এটা হচ্ছে। আর ঘ নম্বরে আসে বা গ নম্বরে আসে যে কেপি ও কেসির মধ্যে সম্পর্ক নির্ণয় করো, তাহলে আমরা এইভাবে যে কোনো একটা বিক্রিয়া ধরে নিয়ে আমরা কেপি ও কেসির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারি।